বেলডাঙ্গায় অশান্তি ও সাংবাদিক নিগ্রহে গ্রেফতার ৩০। বেলডাঙ্গা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মতিউর রহমান। বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৪। সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও দেখে চিহ্নিত করেছে পুলিশ, এমনটাই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কতজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু করেছে পুলিশ? দেখো, পুলিশের তরফ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে এবং সেখানে যে ছবিতে দেখা যাচ্ছে যে কারোর হাতে লাঠি রয়েছে, কারোর হাতে বাঁশ রয়েছে, কেউ বা একেবারে রাস্তা অবরোধ করার জন্য যে ব্যানার, ফ্লেক্স বা ঠিকাদার সংস্থার যে অফিস সেটা ভাঙচুর করে সেটাকে দিয়ে রাস্তা অবরোধ করছে। এইরকম বেশ কিছু ছবি পুলিশ প্রকাশ করেছে এবং সেই ছবি অনুযায়ী পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে। মোট ৩০ জনের গ্রেপ্তার করা হয়েছে এবং যার মধ্যে ৪ জন রয়েছে এমন পুলিশ জানাচ্ছে তারা হচ্ছে সাংবাদিককে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত। এবং এর মধ্যে মতিউর রহমান নামে পুলিশের দাবি যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মতিউর রহমান গত পরশুদিন এবং গতকালকে, অর্থাৎ গত পরশুদিন বেলডাঙ্গার মহেশপুর মোড় এবং গতকালকে যে বেলডাঙ্গার অপর যে জায়গায় একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়, বেলডাঙ্গা স্টেশন চত্বর বা সামনের যে রাস্তা বড়ুয়া মোড়, সেই জায়গায় দুটি জায়গাতে এই মতিউর রহমান উপস্থিত ছিল বলে পুলিশের দাবি। এবং এই মতিউর রহমান হচ্ছে সাংবাদিক নিগ্রহের ঘটনার মূল অভিযুক্ত, তেমনটাই পুলিশ জানাচ্ছে। এবং এই মতিউর রহমান সহ মোট ৩০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ জানাচ্ছে যুক্ত যে ধারা রয়েছে, অর্থাৎ মারধর, ভাঙচুর করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, এই সমস্ত ধারাতে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে এবং আজকে তাদেরকে আদালতে পেশ করবে। অর্থাৎ গোটা ঘটনায় ৩০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে গতকাল দুপুরের পর, যখন পুলিশ রাস্তায় নামে। পুলিশি অ্যাকশন একেবারে চোখে দেখতে পাওয়া যায়। সেই সময় থেকে পুলিশ জানাচ্ছে বিভিন্ন জায়গায় ধরপাকড় এবং স্পট থেকে পাকড়াও, এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে যে ছবিগুলো সামনে এসছে সেই ছবি দেখে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং আগামী দিনেও আরও চিহ্নিতকরণের যে কাজ সেটা করা হচ্ছে। আজকে বেলডাঙ্গার সার্বিক ছবিটা বলে রাখি, আজকে কিন্তু বেলডাঙ্গায় নতুন করে কোনো অশান্তির খবর এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। বিভিন্ন রাস্তায় যে ছবি দেখতে পাওয়া যায়নি গতকালকে সকালবেলা যে রাস্তায় পুলিশ মোতায়েন করে রাখতে, কারণ গত পরশুদিন একটা অশান্তির পরিবেশ থাকলেও গতকাল একেবারে বিভিন্ন মহল বলছিল যে পুলিশের ঢিলে ঢালা যে মনোভাব সেটা দেখতে পাওয়া গেছিল। রাস্তায় পুলিশের উপস্থিতি সেই অর্থে কিছু দেখতে পাওয়া যায়নি। আজকে সকাল থেকে রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের যে উপস্থিতি সেটা রয়েছে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইটার জন্য তারা পুলিশ জানাচ্ছে তারা কিন্তু সচেষ্ট রয়েছে। সিনিয়র অফিসিয়ালস যারা রয়েছেন তারা বেলডাঙ্গা এছাড়া আশেপাশে বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় তারা মোতায়েন রয়েছে এবং ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে বাকি আরও যারা যারা অভিযুক্ত রয়েছে তারা চিহ্নিতকরণের যে কাজ সেটা করা হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। বেলডাঙ্গার ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার বেলডাঙ্গায় তাণ্ডবের সময় পুলিশকে দেখা যায়নি। শনিবারও সকাল থেকে বিক্ষোভের নামে চলে তাণ্ডব। শেষমেশ দুপুরে রাস্তায় নামে পুলিশ, কিন্তু প্রায় ৩০ ঘন্টা পর কেন ঘুম ভাঙল পুলিশের? নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে চাননি পুলিশ সুপার। কি জানিয়েছেন তিনি, দেখুন। একটা অপ্রিয়, ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো। তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য, বাট কমপ্লেন হতে পারে উনি মেডিকেল ইস্যুতে একটু ইনভলভ আছেন। তো আমরা সুমোটো কেস করলাম। কেস করে আমরা এখন পর্যন্ত ৪ জনকে ডিটেইন করেছি। ওখানে যে মেন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান, যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন, কালকে ওই ঘটনার মধ্যে ছিল। আজকেও ছিল সেম বর্মা স্পটে, লেকিন কালকে কিছু করেনি। আজকে যখন মেরেছে, যখন ভিডিও আমরা পেলাম, তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল। তো এই ৪ জনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো, যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে। এছাড়া বাকি টোটাল যে 30 জন আছে, 30 জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে, সাইবার টিম আছে, ও ম্যাচ করছে কি সবের अगेंस्ट কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে, এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে, এইসব এরকম করে আমরা করছি। টোটাল 30 জনকে যে তুললাম, ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো। শুক্রবার এবং শনিবার পরপর দুদিন অবাধে তাণ্ডব চলল, নৈরাজ্য দেখা গেল বেলডাঙ্গায়। আর এখানেই প্রশ্ন উঠছিল পুলিশ কি করছে, প্রশাসন কোথায়? প্রবল বিতর্ক এবং সমালোচনার পর অবশেষে ৩০ ঘন্টা পর বেলা শেষে পুলিশকে দেখা গেল সক্রিয় ভূমিকায়।
শুক্রবারের পর শনিবার ফের প্রতিবাদের নামে বেলাগাম গুন্ডামি দেখল বেলডাঙ্গা। বিক্ষোভের নামে চলল গুন্ডামি। আর শুক্রবারের পর শনিবারও সকাল থেকে ঘুরপাক খেলো একটাই প্রশ্ন, কি করছে পুলিশ? বিতর্ক সমালোচনার মুখে বেলা শেষে সক্রিয় হতে দেখা গেল উর্দিধারীদের। সকাল গড়িয়ে দুপুরে লাঠি টিয়ার গ্যাস নিয়ে নামলো পুলিশ। ফলে বিভিন্ন মহলে প্রশ্নটা রয়েই গেল, কেন রাস্তায় নামতে পুলিশের প্রায় 30 ঘন্টা লেগে গেল? শুক্রবার দিনভর তাণ্ডবের পরও শনিবার কি করছিল পুলিশ? শনিবার ফের তাণ্ডবের সুযোগ মিলল কি করে? ফের গন্ডগোল বাঁধতে পারে সেই খবর কি ছিল না পুলিশের কাছে? তাহলে বিক্ষোভের নামে পরপর দুদিন এই তাণ্ডব চলল কি করে? 5 কিলোমিটার দীর্ঘ যানজট হলো কি করে? বাস ভাঙচুর হলো কি করে? ঘন্টার পর ঘন্টা রেল অবরোধে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হলো কেন? এবিপি আনন্দর সাংবাদিক ও চিত্র সাংবাদিককে আক্রান্ত হতে হলো কেন? এখন পুলিশের লোকেরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারছেন না, বা পুলিশের যারা লিডার আছেন তারা তাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা শাসক দলের নেতা নেত্রীদের কাছে বন্ধক দিয়ে দিয়েছেন নিজের অবৈধ কিছু সুযোগ সুবিধার জন্য। শুক্রবার থেকে শনিবার নৈরাজ্যের আগুনে জ্বলছে বেলডাঙ্গা। এরই মধ্যে সামনে এসেছে এই পোস্ট। তাণ্ডবের ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বেলডাঙ্গা মুর্শিদাবাদ নামে একটি গ্রুপে এই পোস্ট করা হয়, যেখানে মৌলানা শওকত আলী আলবানী নামে একজন লেখেন, এসআইআর এর বিরুদ্ধে আগামী শুক্রবার আন্দোলনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ নরেন্দ্র মোদী আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা খেলছে। পোস্টের আরেকটি অংশে মৌলানা শওকত আলী আলবানী আরও লেখেন, 2020 সালে যখন এনআরসির কথা মোদীজি বলেছিলেন তখন বেলডাঙ্গা রেল স্টেশন ও থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক তেমনই এর বিরুদ্ধেও লড়তে গেলে আমাদের বিডিও অফিস, থানা ও রেল স্টেশন জ্বালিয়ে আবার দেখাতে হবে। এসআইআর এর আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি দিলাম পোস্ট করে দিচ্ছিল। পোস্ট করে আমি দিয়েছে। পড়িও নি, একটা পোস্ট হয়ে গেছে বুঝতে। আমাকে একটা ম্যাডাম স্যার ফোন করলো, আমি বললো যে ডিলিট করে দাও, আমি ডিলিট করে দিয়েছি কালকে সঙ্গে সঙ্গে। এখানেই প্রশ্ন উঠছে, পুলিশ এই পোস্টের কথা আগে জানলে আগে ভাগেই তারা তৎপর হয়নি কেন? ওদের জন্য আমাদের সোশ্যাল সাইবার টিম আছে, ও যথেষ্ট কেপেবল আছে, যা করবে ওর अगेंस्ट যা অ্যাকশন আছে। শনিবার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে বিহারে মারধরের অভিযোগে বড়ুয়া মোড়ে যে অশান্তি হয় সেখান থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। স্থানীয়দের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর সেখানে আসতে পুলিশের লেগে যায় 1 ঘন্টারও বেশি সময়। দুপুরে বড়ুয়া মোড়ে আন্দোলনকারীদের সরায় পুলিশ। বেলডাঙ্গা স্টেশনে আরপিএফকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের হটানো শুরু হয়। পুলিশ সুপারের নেতৃত্বে, অ্যাডিশনাল পুলিশ সুপারের নেতৃত্বে সেই বাহিনী রাস্তায় নেমেছে, একেবারে ঢাল নিয়ে, টিয়ার সেল নিয়ে, লাঠি নিয়ে বাহিনী নেমেছে এবং নেমে কিন্তু বিভিন্ন অলি গলি রাস্তা সেই জায়গায় যাচ্ছে। প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে গতকালকের পর আজকের সকাল থেকে পুলিশের এই ভূমিকা দেখতে পাওয়া গেল না কেন? বারবার যখন প্রশ্ন উঠছে এত দেরি কেন, এত কিছু হয়ে যাওয়ার পর কেন, তখনও পুলিশ সুপারের মুখে শোনা গেল ধৈর্য রাখার কথা। মাইগ্রেন্ট লেবার নিয়ে কিছু ইস্যু ছিল, কালকে আমরা অনেকটা কথা বলেছি, অনেকটা ধৈর্য রেখে কথা বলেছি, লেকিন সব জিনিসে না একটা থাকে, মানে একটা লিমিট থেকে আমরা ওকে বরদাস্ত করতে পারবো না। কালকের ঘটনায় পুলিশের তো ল্যাপস আছেই, তার কারণে ঘটনা ঘটেছে, পুলিশ আউট নাম্বার ছিল, কিন্তু কথা হচ্ছে আইবির তো রিপোর্ট ছিল, আইবি তাহলে ফেল করেছে, আর নাহলে গভর্নমেন্ট চেয়েছে তাই এই জিনিস হয়েছে। গভর্নমেন্ট তো সাইলেন্ট, বলছে আমি কি করব, হেল্পলেস। পুলিশের ভূমিকা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তর্জা। সবচেয়ে বড় কথা, কোশ্চেন মার্ক জানাচ্ছি, পুলিশরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলেন, তাদের যখন বলা হচ্ছে যে আমাকে বাঁচান, তারা বলছে ওপর থেকে অর্ডার নেই। যারা গন্ডগোলটা করার ব্লুপ্রিন্ট তৈরি করেছে তারা হয়তো এটারও অপেক্ষা করছিল পুলিশ অ্যাকশন নিতে শুরু করলে তারা আরও কি করবে, সেখান থেকে একটু এদিক ওদিক থেকে বাইরের অন্য রাজ্য বা এদিক ওদিকের মদতও থাকতে পারে। ফলে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতিটার মোকাবিলা করছে। সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।